গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আজকে যাচ্ছি লাভালুলেগাঁওর জন্য বেরিয়েছি কলকাতা থেকে, কলকাতা নর্থ কলকাতা থেকে। তো সময় লাগবে মোটামুটি 12-13 ঘন্টা দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। আজকে যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা মৈনাক ট্যুরিস্ট লজ WBTDCL এর সাথে বুক করা আছে। আজকে ওখানে উঠবো, উঠে কালকে যাব শিলিগুড়ি থেকে গরুবাথান হয়ে লাভাতে লাভাতে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের কটেজ বুক করা আছে, ওখানে থাকবো। তো এখন তো কল্যাণী এক্সপ্রেস হয়তো উঠে গেছে, রাস্তা তো ভালো। फ्रेंड्स, मेरे चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन की जो घंटी है उसे भी प्रेस कर दीजिएगा ताकि आने वाला मेरी जो भी लेटेस्ट वीडियो हो उसका नोटिफिकेशन आपके पास आ जाएगा। একটা কথা বলে দিই, এখানে আমরা অ্যানুয়াল যে পাস একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের রাজমার্গ যাত্রা এরকম নাম, তো ওই পাসটা আমি করে নিয়েছি। তো ওই পাসটায় 3000 টাকা অ্যানুয়াল পাস, 1 বছর, 200খানা টোল ফ্রি NH-এ। তো সেটা প্রথমে অ্যাপ্লাই করে দেখবো, অ্যাপ্লিকেবল হচ্ছে কিরকম দেখবো, সেটা করা আছে। আর দেখা যাক কখন পৌঁছে, দেখাচ্ছে কিন্তু টাইম দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 8টা 20। এবার দেখি কটায় গিয়ে পৌঁছে। সঙ্গে থাকবেন। রাস্তাটা জানা রাস্তা, তবু একবার দেখিয়ে দিই। আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। বাইপাসটার অনেক জায়গায় রিপেয়ার হয়েছে, রাস্তাটা আগের থেকে আরো খারাপ হয়ে গেছে। যাই হোক, তো বাইপাস দিয়ে যাচ্ছি এখন বহরমপুর। তার আগে যে রাস্তাগুলো ক্রস করলাম, বেলডাঙ্গা এসব ছিল, তো এই রাস্তাগুলোর অবস্থা একটু খারাপ, মানে এক্সটেনশন চলছে, রাস্তা চওড়া হচ্ছে, ফ্লাইওভার হবে, এইসব চলছে। তো রাস্তার অবস্থা জন্য একটু খারাপ, জ্যামটা ওই জন্য আমরা পেলাম একটু। তো এখন এই বহরমপুর বাইপাসের রোডটা আগে যা দেখেছিলাম তার থেকে এখন দেখছি খুবই খারাপ, মানে মেনটেনেন্সটা ঠিকঠাক হয়নি, রাস্তায় বেশ বড় বড় গর্ত আছে। আজকে দেখি কখন পৌঁছোই। এখন বহরমপুর পৌঁছতে আমাদের এখন সময় লেগে গেল, এখন বাজে 11:30। সকালে আমরা বেরিয়েছি নর্থ কলকাতা থেকে 7:40-45। সঙ্গে থাকুন, চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আমরা এখন বহরমপুর ফারাক্কা টোল ক্রস করছি, এখন বাজে 12:30। আমরা এখন ফারাক্কা ব্রিজের কাছে চলে এসেছি, সময় 1:30, অলমোস্ট 1:25। লাঞ্চ হয়ে গেছে আমাদের ছোট করে, খাবারটা নিয়েই এসেছিলাম, ওটাই খেয়েছি লাঞ্চে। ওদিকে ট্রেন যাচ্ছে, রাস্তার অবস্থা যথারীতি যেমন ছিল তেমন, তার থেকেও বাজেই মনে হয়েছে এই বর্ষায়। প্রায় 17-18 বছর আগে যেমন ছিল এখনো তাই আছে, কোনো চেঞ্জ নেই। কখনো খারাপ হয়, কখনো একটু ভালো হয়, কখনো সারায়, কখনো সারাতে পারে না। এটা একটা ব্যস্ত রুট। এই প্যারালাল যে ব্রিজটা ডান দিকে দেখাতে পারবি, দেখানো যাচ্ছে না, ওটা তৈরি হচ্ছে, ওটা অলমোস্ট হয়ে গেছে। ওটা হয়ে গেলে তখন এই ব্রিজটার লোড কমবে আর আমাদেরও অনেক সুরাহা হবে, আমাদের সবারই অনেক সুরাহা হবে। ঢেকে গেছে। ফারাক্কা ব্রিজে একটা ছোট জ্যামে পড়েছি, আর শেষ হয়ে গেল ব্রিজটা। ফারাক্কা আসার মুখে তাও অতটা জ্যাম পাইনি, এখন ব্রিজটাতে একটু তো আছে। আমরা এখন মালদা বাইপাস দিয়ে যাচ্ছি, সময় এখন 2:30। হঠাৎ করে বৃষ্টি এসে গেল, ভালোই মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখা যাক আগে কীরকম থাকে ওয়েদার। ফোরকাস্ট যা ছিল তাতে পাহাড়ে তো বৃষ্টি হবার নয়, আর বিক্ষিপ্ত বৃষ্টি একটু টুকটাক হতে পারে, এরকমই তো বলা ছিল। দেখা যাক কী থাকে।
আসতে আবার এখন একটু কমলো। যাচ্ছি এখন মালদা বাইপাস দিয়ে। এখন 3:30 বাজে। আমরা এখন রায়গঞ্জ বাইপাস রোডে উঠলাম। রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি মৈনাক টুরিস্ট লজে পৌঁছানোর টাইম দেখাচ্ছে এখন 7:30। তো একটু 19-20 হবে। বেরোনোর সময় টাইম দেখেছিল 8:30। তো আমরা 1 ঘন্টা ইমপ্রুভ করতে পেরেছি। দেখা যাক আগের রাস্তা কেমন। আগের রাস্তাটা খুবই ভালো, ফাঁকাও আছে, কোনোরকম ট্রাফিক সেরকম ডিস্টারবেন্স নেই, তো ভালো। মাঝে খুব বৃষ্টি হলো রাস্তায় আসার পথে, এখন আবার সুন্দর রোদ উঠেছে। তো রোদ এখন খুব সুন্দর উঠেছে, আকাশও পরিষ্কার, রাস্তাও সুন্দর। সঙ্গে থাকুন। শিলিগুড়ি পৌঁছে, এরপর আমরা শিলিগুড়ি পৌঁছে মৈনাকে গিয়ে আপডেট দেবো। আমরা উঠলাম 305 নম্বর রুমে। এটা হচ্ছে ডিলাক্স লার্জ রুম। সে ডিলাক্স লার্জ রুম। আর এখানে একটা বড় আয়না আছে, একটা কাবার্ড আছে, আলমিরা বেশ বড়। এই একটা ডবল বেড, আমরা একটা এক্সট্রা বেড নেবো, এখানে লাগাবে। আর একটা ইলেকট্রিক কেটেল দেয়, জলের বোতল, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যেমন দেয় কিট আছে এখানে কিছু জিনিসপত্র। ব্যাস এটাই হচ্ছে রুম। এটা এসি রুম, লার্জ রুম। আর এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা একটু রাত্রিবেলা কিছু বোঝা যায়। ঢুকতে 7:30 হলো। রাস্তায় খুব জ্যাম, না, রাস্তায় একটু জ্যাম ছিল। আর রাস্তাটা সবচেয়ে হচ্ছে খারাপ হচ্ছে অনেকগুলো খানাখন্দ, ছোটো ছোটো গর্ত। এটা বাথরুমটা এরকম একটা গিজার আছে, কমোড, একটা এক্সস্ট। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগ থেকে আমি মৌমিতা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের যে ট্যুর প্ল্যানটা করেছি তার সেকেন্ড ডে। প্রথম দিন আমরা কালকে রাতেরটা আমরা স্টে করেছিলাম শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে। আজ ওখান থেকে বেরোতে আমাদের 10:40 হয়ে গেল। রাস্তাটা যেহেতু একদিকে কাজ হচ্ছে ওই জন্য একটু জ্যামে পড়তে হয়েছে। তো এরপর আমরা চলে যাব আজকে এখান থেকে লাভা, 3 ঘন্টা জার্নি। আর ব্লগটা খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এখানে নেশনে এই ফ্লাইওভারটা হচ্ছে বলে রাস্তাটায় জ্যাম। আসলে ওই হিলকাট রোড ধরার যে রাস্তাটা ওটা একটু জ্যাম রয়েছে। মৈনাক টুরিস্ট লজ থেকে বেরিয়েই ওই গোল চক্করটা, এটা সার্কেলটা, ওই সার্কেলের ওখানে জ্যামটা ছিল। তো ওই জন্য একটু ঘুরিয়ে দিল, একটু ঘুরে আসতে হচ্ছে। ওই জ্যামটা এখন পেরিয়ে গেছি, এখন যাচ্ছি হিলকাট রোড দিয়ে লাভার দিকে। লাভাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপ কর্পোরেশনের যে বাংলোটা আছে সেই বাংলো বুক করা আছে। ওখানে ডিলাক্স রুমটাই পেয়েছিলাম অ্যাভেলেবেল, তো ওটাই বুক করা আছে। আমরা যাচ্ছি এখন সেবকের দিকে। সেবক থেকে করোনেশন ব্রিজ দিয়ে যাব গরুবাথান রোডের দিকে। গরুবাথান হয়ে আমরা যাব লাভার পথে। এখন সামনের রাস্তা ফাঁকা, সুন্দর, রোদ উঠেছে, ওয়েদারটা খুবই ভালো আপাতত। তো যা ফোরকাস্ট আছে, ওয়েদার ফোরকাস্ট যা আছে তাতে এখন ভালোই থাকবে। দার্জিলিংয়ের মিরিকের যে দুর্যোগ সেটা কেটে গেছে। একটা সুন্দর রাস্তা আর দুধারে প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্রোজ্জ্বল আকাশ। এই রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদাই অনুভূতি। দুদিকে সুন্দর চা বাগান আর গাছের জঙ্গল, দারুণ একটা ড্রাইভ।
এখন সেবাকেশ্বর কালী মন্দিরের ওপর দিয়ে যাচ্ছি, যদিও বা এখানে গাড়ি রাখার বা আমরা উঠছি, মন্দির দর্শন করিনি, আমরা ওপর দিয়ে বেরিয়ে এলাম। এরা মনে হয় গাড়ি রেখে ওই মন্দিরে যাচ্ছে। বাবা তো চচ্চড় রোদ হবে। আমরা এখন করোনেশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন এমবিএফ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে লাভার, তবে এই গুরুবাথানের রাস্তা মোটামুটি চওড়াই আছে। একটু আধটু রাস্তায় কাজ হয়েছে বা কাজ হচ্ছে, একটু ভাঙাচোরা আছে, নাহলে রাস্তা ভালোই চওড়া। খুব সুন্দর ভিউ, চা বাগান। গাড়ি চালাচ্ছি থার্ড গিয়ারে, ফোর্থ গিয়ারে একটু টান আসবে, থার্ড গিয়ারে ঠিক আছে। জায়গাটা খুব বিউটিফুল। আমরা এখন এমবিএফ ভিউ পয়েন্টে। আমি খুলে দিয়েছি, ছবি আমি তুলেছি। আই লাভ এমবিএফ। হ্যাঁ দেখো, আর এইখানে হচ্ছে মেঘের আনাগোনা। বস বসো, এখানে এসে বসো। মেঘের আনাগোনা, সুন্দর একটা 360 ভিউয়ের মতন দেখা যাচ্ছে। চারদিকে শুধু পাহাড় 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 পাহাড়। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে। লাভা যাবার রাস্তায় এটাই বিউটি, মাঝে মধ্যেই মেঘ এসে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে, সামনেটা পুরো মেঘে ভরে যাবে, এখন ঠিক যেমন হয়েছে। আমরা একটা ঝর্ণার কাছে আছি।
লাভা রিসর্টে যেতে আর 20-25 মিনিট লাগবে, 10-12 কিলোমিটার রাস্তা। আমরা একটা ঝর্ণার কাছে আছি, এই ঝর্ণাটার একটা ভিডিও করে তারপর যাব। পাইনের জঙ্গল, ঝর্ণা, সুন্দর। বাহ, beautiful। আমরা রিসর্টে এসেই গেছি। রিসর্টে ওঠার রাস্তাটা একটু স্টিপ, একটু ধীরে উঠতে হবে, ফার্স্ট গিয়ারে উঠতে হবে, ঘাবড়ানোর কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো, অ্যাকচুয়ালি আমাদের এখানে ওয়েলকাম করা হলো আমাদের সবাইকে, থ্যাংক ইউ। আমরা এখনও রয়েছি লাভার ফরেস্ট, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে গেস্ট হাউস, ওখানে আছি। এটার নামটা কি নেচার্স লাভ এরম টাইপের, খুব সুন্দর জায়গাটা। আমরা আছি ডিলাক্স রুমে, সুপার ডিলাক্স পাইনি। ডিলাক্স রুমটা একটু ছোটো, 3 জনের জন্য ছোট, এক্সট্রা বেড পাততে অসুবিধাই হবে। এটা ক্যান্টিন, এই সামনে এটা ক্যান্টিন, এটা ক্যান্টিন, আর নিচের রুমগুলো সব ডিলাক্স। এখানে ওপরে একটা পার্কিংয়ের জায়গা আছে, আর নিচেও একটা পার্কিং আছে। যেহেতু আমি নিচে আছি আমরা, তাই আমাদের গাড়ি পার্ক করেছি নিচেরটায়। ওপরের রাস্তা একটু খারাপ, কোথায় কোথায় কিরম করে রুম ট্যুরটা একটু দিয়ে দেবো। সুপার ডিলাক্স ওই টুর না, মানে এখানে একটা একটু রুম, উপরের ওখানে দিকে। একটা রুম, রুমগুলো ছড়ানো, সিঁড়ি নেই। সিঁড়ি নেই। বয়স্ক লোকেদের জন্য সত্যিই খুব অসুবিধে, একটা সিঁড়ি হওয়ার দরকার ছিল, মানে খাড়াই তাতে হ্যাঁ উপরেতে উঠতে অতটা অসুবিধা হতো না যেটা এখন হচ্ছে, যেহেতু খুব স্লোপটা খুব স্টিপ হাই। আর ভেতরটা তো খুবই সুন্দর, খুব সুন্দর, মানে পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেছে। এটা গাড়ি রাস্তায়, কিন্তু জানি না আগে পাইন গাছ, তার মধ্যে মেঘের আনাগোনা, দারুণ তার মধ্যে ভিডিও, আমাদের আনাগোনা, দারুণ ভিডিও হচ্ছে। ঠান্ডার আমি মধ্যে জানি না ভিডিওটা সত্যি অতটা দারুণ হচ্ছে কি না, যতটা দারুণ আমরা দেখতে পাচ্ছি। মানে খালি চোখের ভিউ অসাধারণ। আমরা চশমা পরে দেখছি, কিন্তু খালি চোখে ঠিক দেখছি না চশমা। পাইন বন, এই দেখুন এদিক থেকে ওদিকে শহরের রাস্তা দেখা যাচ্ছে। বেঁকে গেছে। এখান দিয়েও ফরেস্ট বাংলায় ঢোকার একটা এন্ট্রেন্স আছে, এই রাস্তাটা দিয়ে স্ট্রেট চলে গেলে বাংলার মধ্যে ঢোকা যায়। সামনে একটা গেট আছে, গেট দিয়ে ঢোকা যায়। যতদূর মনে হয় এই যাবে না। রাস্তাটা হ্যাঁ যায়, অতটা খাড়াই নয়। আচ্ছা, আমরা এটা যেখানে নামটি কিন্তু- আছি, এই যে দেখছেন, আমরা এখন একটু উঁচুতে দাঁড়িয়ে আছি, মানে এটার যে লাস্ট পর্যন্ত একটুখানি আমরা ঘুরে এলাম। তো এই যে দেখছেন, এইভাবে পুরোটা খাড়াই, মানে এক একটা রুম যে আপনারা যাবেন, এটা হলো ক্যান্টিন, ঠিক আছে। রুম সার্ভিস দেবে, রুমে একটা করে রুম হিটারও দেওয়া রয়েছে। আমরা খুব স্লো নামছি, কারণ আমরা ভিডিও করছি, আর এখানে একটু ধীরে ধীরেই নামা ওঠা উচিত। মানে এখানে কোনো সিঁড়ি বা এরকম কোনো কাট করা নেই যে সিঁড়ি দিয়ে আপনি নেমে গেলেন, রেলিং ধরতে পারলেন না, সেসব কিছু কিন্তু নেই। এখানে পার্কিং মানে গাড়ি রেখেছে যারা আর কি এখানে উঁচুতে আছে। আমাদের রুমটা নিচুতে আছে, ওখানেও আছে, ওখানেও গাড়ি রেখে তবে আমরা উঠেছি। তো আমরা পুরোটা একটুখানি ঘুরে নিলাম, কেন বিকেল থাকতে থাকতে এখানে ঘোরা, একটু পরেই সন্ধে নেমে আসবে, তখন আর আপনারা কিছুই দেখতে পাবেন না।
এখানে আজকে এসে উঠেছি এই 2টো নাগাদ এসে পৌঁছলাম মনে হয় শিলিগুড়ি থেকে। এইভাবে নেমে যাচ্ছি, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাবে না। হ্যাঁ খাড়াইটা বেশ ভালো রকমই খাড়াই আছে। এই দেখুন এখান থেকে দেখুন নিচটা বেশ ডিলাক্স। আচ্ছা এটা ডিলাক্স, মানে এইরকমভাবে রুমগুলো করা, মানে এখানে একটা রয়েছে, এটাখানে আসবার জন্য আপনাকে এতখানি খাড়াই উঠতে হবে। তো যারা বয়স্ক আছেন বা কোনো হাঁটুর সমস্যা আছে, যে কোনো সমস্যা থাকবে, মানে হার্টের সমস্যা থাকলেও ইনফ্যাক্ট তাদের জন্য কিন্তু খুব একটা ঠিকঠাক নয়। মানে আমার নিজেরও হার্টের সমস্যা আছে, আমার উঠতে বেশ কষ্ট হচ্ছিল সেটা। তো এরকমভাবে এখানে একটা রুম চলে গেল। আবার এই দেখুন এদিকে একটা সিঁড়ি আছে, এখানে সিঁড়ি আছে। আচ্ছা আগে থেকে একটা সিঁড়ি, এই যে আগে থেকে একজন যাচ্ছে দেখছি, মানে ওনাদেরই স্টাফ। তো এখানে দেখুন এই যে স্লোপিং, এই স্লোপিং ভেঙে আপনাকে রুমে যেতে হবে। আচ্ছা এইদিকে আছে। আর আবার আমাদের না না কোথায় গাড়ি, এখান দিয়ে কোনো গাড়ি ওঠেনি। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেগুলো উঠলো তো। এখানে আরেকটা, এটা হলো আমরা নিয়েছি, এটা ডিলাক্স রুম, এটা আমাদের নেওয়া। মানে ওইখানে একটা রুম, এবার এখানে একটা রুম। এখান থেকে এবার আমরা আমাদের রুমে প্রবেশ করছি। আবার ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে। আমরা রুমে এসে পৌঁছে গেলাম। এটা ডিলাক্স রুম, একটা টিভি আছে, এখানে পর্দা দেওয়া আছে। আচ্ছা এই ঠান্ডাতে তো কেউই জানলা দরজা খুলবে না, তবু এই যে বাইরের ভিউ দেখার জন্য একটা আলমারি আছে। এটা যে রুমটা হচ্ছে ছোটোর ওপর। আচ্ছা এই যে এখানে একটা আলমারি আছে, ভালোই ঠান্ডা আছে। ওই জন্য আমার আমি ঠান্ডা খুব একটা পছন্দ করি না, সেই হিসেবে না। এটা একটা ওরা বড় কেটেল রেখেছে। আর এটা হচ্ছে আপনার বাথরুম। আচ্ছা বাথরুমটা মানে মাঝারি, এদিকে বেসিন, ঠিক তার পাশে কোমোড, আর তার পাশে শাওয়ার এলাকা, গিজার। মানে তুলনামূলক ছোট বলবো বাথরুমটাকে। এটাই হচ্ছে, এই একটা দিয়েছে, খুলতে হবে না, প্রত্যেকে দেখিয়ে দিচ্ছি। এই একটা এরকম পেয়ে যাবেন আপনারা। যা এটা হচ্ছে রুম হিটার, একটা কেন চলছে জানি না, ঘর খুব যে গরম হচ্ছে তা না। এই হলো রুম হিটার। আর এই হলো আপনার বাইরের, আপনি বসে ঠান্ডা তো চাট খাবেন, কফি খাবেন, থুপ্পা খাবেন, মোমো খাবেন, যা ইচ্ছে এখান থেকে খেয়ে চেষ্টা করছি। খুলে দিয়েছি। এই হলো আপনাদের, এখানে মেঘ একদম ভেসে বেড়াচ্ছে, কতটা আমি জানি না কভার করতে পারছি ক্যামেরাতে। বন্ধুরা, শিলিগুড়ি থেকে লাভা পৌঁছানোর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পরের পর্বে লাভা ভ্রমণের ভিডিওটা খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।